আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসছি নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমার রেসিপি খাসির মাংস ভুনা করব। দেখুন, আমি প্রথমে টক দই নিয়ে নিয়েছি, শুকনো মরিচ, আদা রসুন বাটা, জিরে ধনে বাটা সবগুলোকে একসাথে খুব সুন্দর করে আমি মাখিয়ে নিচ্ছি। গোশটা যত ভালো করে মাখানো হবে ততটাই স্বাদ বেশি হবে। এজন্য আমি মশলাগুলো একসাথে মাখিয়ে আধা ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেবো। এবার আমি চলে আসলাম রান্নার জন্য। এবার আমি পেঁয়াজটাকে হাতে একটু ডলে গরম তেলে দিয়ে দিচ্ছি। হাতে এভাবে ডলে দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। পেঁয়াজটাকে আমি লাল করে ভাজি করে নেব। এভাবে খাসির মাংস রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা লাগে। এই পর্যায়ে এসে আমি গরম মশলাগুলো এক এক করে একসাথে দিয়ে দিলাম। গরম মশলাগুলো পেঁয়াজের সাথে আমি খুব ভালোভাবে ভাজি করে নেব, এতে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। এবার আমি পেঁয়াজটা দেখুন লাল করে ভাজি করে নেওয়ার পর আমি পরিমাণ মতো শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। যে যেমন মরিচ খাবেন তেমনই দেবেন। এরপর আমি 2 চামচের মতো জিরে ধনে বাটা দিয়ে দিলাম। আবারও মশলাটাকে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ, তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এটা আমার নতুন চ্যানেল, যদি ভালো লাগে আমার রান্না আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন অবশ্যই। মশলাটাকে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এবার আরও ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য আমি একটুখানি পানি দিয়ে দিলাম। দিয়ে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে এসে আমি সেই মাখিয়ে নেওয়া মাংসটাকে এর ভিতর দিয়ে দিয়েছি। আমি মাংসটায় যাতে গন্ধ না থাকে, ছাগলের একটা গন্ধ থাকে মাংসে, এর জন্য আমি লেবুর রস আর আদা রসুন দিয়ে গরম পানি দিয়ে খুব ভালোভাবে দুবার করে আমি ধুয়ে নিয়েছি। এভাবে ধুয়ে নিয়ে আপনারা রান্না করবেন, একটুও গন্ধ হবে না। আমি সুন্দর করে মাংসটাকে কষিয়ে নিয়েছি। 20 থেকে 25 মিনিটের মতো আমি মাংসটাকে কষিয়ে নিয়েছি। দেখুন মাংসর থেকে তেল একেবারেই ছেড়ে দিয়েছে। আমি এখন টক দইয়ের বাটিতে যে দইটা চারপাশে লেগেছিল, আমি একটুখানি পানি দিয়ে বাটিটাকে ধুয়ে আবারও আমি পানিটা দিয়ে দিলাম। দিয়ে অপেক্ষা করব এই পানিটুকু শুকিয়ে যাওয়া পর্যন্ত। এই পানিটুকু শুকিয়ে গেলে আমার কষানো শেষ হয়ে যাবে। এরপর আমি প্রেসার কুকারে দিয়ে দেব। যেহেতু আমি তাড়াতাড়ি রান্না করব, এই জন্য আপনারা চাইলে এভাবেই কড়াইতেই রান্না সেরে নিতে পারেন, কিন্তু আমি একটু তাড়াতাড়ি রান্না করব, তার জন্য আমি প্রেসার কুকারে দিয়ে 3 থেকে 4টা সিটি দিয়ে দেব। দিলেই আমার রান্নাটা শেষ হয়ে যাবে। এটা আমার নতুন চ্যানেল, আবারও বলতেছি, আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। দেখুন প্রেসার কুকারে দেওয়ার পর আমার রান্নাটা হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।